এবার তার তৃতীয় বাড়ির খোঁজ মিলল সংসদ থানার মাস্টার মাইন্ডের বর্তমান আস্তানার সন্ধান জি24 ঘন্টায়। বাগুইআটি অঞ্চলের হেলাবরতলার পালপাড়ায় প্রায় ৩ বছর ধরে বাবা মা ভাইয়ের সঙ্গে ভাড়া থাকতো ললিত। প্রতিবেশীদের দাবি 10ই ডিসেম্বর ললিতের বাবা মা এবং ভাই তাদের দেশ বিহারে চলে যায়, তবে ললিত কিন্তু পালপাড়ার ওই বাড়িতেই ছিল। প্রতিবেশীদের দাবি ললিত যাবার সময় তাদেরকে জানিয়ে গিয়েছেন কয়েকদিনের মধ্যেই সে ফিরে আসবে। পেশায় শিক্ষক ললিতকে স্থানীয় বাসিন্দারা সকলে ভালো ছেলে বলেই জানতো। ইতিমধ্যেই ললিতের এই বাড়িতে পুলিশ এসেছে এবং প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদও করেছে পুলিশ। সৌমেন রয়েছেন টেলিফোনে, আমাদের প্রতিনিধি। সৌমেন, কলকাতা কানেকশন আরো জোরালো হলো, এবার ললিতের তৃতীয় বাড়ির সন্ধান পেলাম আমরা। দেখো, একদমই তাই, তৃতীয় বাড়ির সন্ধান কিন্তু পাওয়া গেল। যেমনটা জানা যাচ্ছে যে বাগুইহাটি পালপাড়া এবং হেলাবরতলা পালপাড়া, সেখানেই কিন্তু প্রায় 3 বছর ধরে সে কিন্তু এখানে তার বাবা মা এবং ভাইয়ের সাথে কিন্তু এখানেই থাকছিল। এবং যেমনটা জানা যাচ্ছে যে 10 তারিখ পর্যন্ত কিন্তু সে এই বাড়িতেই ছিল। এবং তারপরে যেমন এলাকার লোকজন যেমনটা বলছে যে 10 তারিখে যে বাড়িতে ভাড়া থাকছে সেই বাড়িতে জানায় যে তারা দেশের বাড়িতে বিহারে সেখানে যাচ্ছে, এবং তারপরে কিন্তু তারা সেই বাড়ি থেকে চলে যায়। এবং তারপরে যেমনটা এলাকার লোকজন 13 তারিখে দেখতে পায় যে টিভিতে প্রথম যে ললিতকে দেখা যায় যে সংসদ ভবনের হামলায় মূল পান্ডা হিসাবে তার এই পরিচিতি যখন বেরিয়ে আসে, তখন কিন্তু এলাকার লোকজন হতবাক হয়। কারণ হচ্ছে যেমনটা এলাকার লোকজন থেকে ধরে যে বাড়িতে ভাড়া থাকছে ছিল তারা যেমনটা জানাচ্ছিল দীর্ঘ 3 বছর ধরে সে কিন্তু এখানে সেইভাবে মেলামেশা কারোর সাথে করতো না এবং টিউশনই করতো। এবং রাত্রিবেলা সে নির্দিষ্ট সময়ে কিন্তু সে বাড়িতে আসতো, তার একটি রুটিনের মধ্যে সে কিন্তু বাধা ছিল। এবং সেইখান থেকে বেরিয়ে এই ধরনের একটা ঘটনা ঘটিয়েছে। এলাকার লোক থেকে ধরে সকলেই কিন্তু হতবাক হয়ে রয়েছে। ধন্যবাদ। আমাদের অপর প্রতিনিধি পিয়ালি মিত্র রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, এক্সক্লুসিভ আমরা দেখেছিলাম এই ললিত ঝা কোন কোন জায়গায় কলকাতাতে আস্তানা গেড়েছিল, বড় বাজার, গিরিশ পার্ক, এবং তারপর তার 3 নম্বর বাড়ির খোঁজও পাওয়া গেল এই বাগুইহাটি পালপাড়াতে। আর কি কি তথ্য উঠে আসছে পিয়ালি? একেবারেই দেখো, যে দুটো ঠিকানার কথা আমরা দেখিয়েছিলাম সেই ঠিকানাগুলোতে আগে ললিত ঝা থাকতো এবং প্রত্যেকটা দুটো জায়গার তার মধ্যে একটা তার বাবার যে থাকতে দেওয়া হয়েছিল গিরিশ পার্কের যে বাড়ি সেখানে থাকতো। এবং গত 3 বছর ধরে বাগুইহাটির এই হেলাবরতলাতেও কিন্তু ললিত ঝা থাকতো। এবং মূলত এক্ষেত্রেও যেটা জানা যাচ্ছে এই যে বাড়িটা, সেই বাড়িটা 3 বছর আগে তার মায়ের নামে ভাড়ানো হয়, যে এগ্রিমেন্টের পেপার, সেখানে তার মায়ের সাথেই বাড়িয়ালির এগ্রিমেন্ট হয়েছিল। এবং এই বাড়িতেই কিন্তু বাবা মায়ের সঙ্গে ললিত থাকতো। এবং আরো যেটা আমরা জানতে পারছি যে ললিত গত 10 তারিখে, যেটা আমরা দাদার সাথে কথা বলি শম্ভু ঝা, তিনি যেটা জানান গত 10 তারিখে শম্ভু ঝা তার বাবা মাকে ললিতকে দায়িত্ব দিয়েছিল তার বাবা মা বিহারের বাড়িতে যাচ্ছে, তাদের যাতে ট্রেনে পৌঁছে দেয়, এবং সেই মর্মে কিছু টাকাও তারা দিয়েছিলেন। এবং ললিত তার বাবা মাকে ট্রেনে তুলে দিয়েছিল দুপুরবেলা সকালবেলা, এবং তার দাদাকে বিকেলবেলা তাদের সাথে কথা হয়েছিল, সেই সময় জানিয়েছিল যে বাবা মাকে সে ট্রেনে তুলে দিয়েছে। যেটা গুরুত্বপূর্ণ তথ্য আমরা পাচ্ছি যে এই ললিত ঝার কলকাতা কানেকশনতে একেবারেই স্পষ্ট হয়ে গেছে। আদতে বিহারের বাসিন্দা হলো, গত 10-15 বছর ধরে ললিত কলকাতাতেই থাকছে। এবং দিল্লিতে তার যে যাওয়া, দিল্লিতে গিয়ে এই যে হাঙ্গামা করা, সেইটাও কিন্তু কলকাতা থেকেই গিয়েছিল। গত 10 তারিখে সকালবেলা বাবা মাকে ট্রেনে তুলে দিয়েছিল বিহারের জন্য। পরবর্তী সময় রাতের ট্রেন ধরে ললিত ঝা সে কলকাতা থেকে দিল্লি পৌঁছায়। 11 তারিখ সকালের দিকে দিল্লি পৌঁছায়। তদন্তকারী অফিসাররা ইতিমধ্যে যেটা জানতে পেরেছে যে দিল্লিতে পৌঁছানোর পর তারা কিন্তু 13 তারিখে সংসদে হাঙ্গামা করার আগে আর ওখানে একটা বৈঠক হয়েছিল, যারা বাকি অভিযুক্তরা তাদের সঙ্গে একটা জায়গাতে মিটিং করা হয়। এবং সংসদের এই ঘটনার পর যখন পুলিশ ধরপাকড় শুরু করে, 4 জনকে গ্রেপ্তার করে ফেলে, সেই সময় ওখানে প্রচুর ভিড় ছিল, মিডিয়ার লোকজন মোবাইলে ক্যামেরা করছিল। ফলে সেই সুযোগ নিয়ে সেখান থেকে ললিত পালিয়ে যায়, একটা বাসে করে রাজস্থানে পৌঁছায় এবং দুজনের সাহায্য নিয়ে রাজস্থানের একটি হোটেলে রুম ভাড়া নিয়ে থাকছিল। কিন্তু পরবর্তী সময় গতকাল সন্ধ্যেবেলা যখন ললিত ঝার দাদা শম্ভু ঝাকে সেন্ট্রাল আইবি এবং কলকাতা পুলিশের এসটিএফ এর গোয়েন্দারা জেরা করছিল, তারপরেই কিন্তু ললিত আবার দিল্লিতে ফেরে এবং দিল্লিতে ফেরার পর নিজেই আত্মসমর্পণ করে এবং তাকে সাহায্য করার জন্য ইতিমধ্যেই কিন্তু তারও 2 জনকে আটকও করেছে দিল্লি পুলিশ। ফলে একটা বিষয় স্পষ্ট যে ললিত ঝা যে ঘটনা ঘটাতে দিল্লি পৌঁছে গিয়েছিল, সেই ঘটনার যাবতীয় কিন্তু
প্ল্যান পরিকল্পনা এখান থেকে বসেই, সেটা মোবাইলে হতে পারে, সেটা কোনো সোশ্যাল মিডিয়া সাইট হতে পারে, সেই সমস্ত পরিকল্পনা কলকাতা থেকেই হচ্ছিল। পরবর্তী সময় 10 তারিখ রাতের ট্রেন ধরে ললিত একেবারে দিল্লি, সকাল 11 তারিখে দিল্লি পৌঁছে গিয়েছিল, এমনটা তদন্তকারী অফিসাররা জানতে পেরেছেন। পিয়ালি, ললিতা এবং ললিতের যে তৃতীয় বাড়ির সন্ধান আমরা পেলাম বাগুইআটিতে, সেখানকার প্রতিবেশীরা তারা সবাই বলছেন যে ললিতকে তারা ভালো ছেলে হিসেবেই তারা চিনতেন, জানতেন। সেক্ষেত্রে এই যে এই সংসদে ধোয়া কাণ্ড, এর পেছনে মোটিভটা কি, কারণটা কি, সে বিষয়ে কিছু কি জানা যাচ্ছে? কি মনে করছেন তদন্তকারীরা? আজকে সকালে আমরা ললিত ঝাড় যে বর্দা শম্ভু ঝা, তার সাথে কথা বলি, গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া তার জানতে চাই। তার দাদা যেটা জানায় যে ললিত কলকাতা থেকেই পড়াশোনা করে, উচ্চশিক্ষিত এবং ইংলিশ অনার্স নিয়ে পড়াশোনা করেছিল, কিন্তু ললিত চাকরি পাচ্ছিল না, সেইটা নিয়ে একটা ডিপ্রেশন তার মধ্যে ছিল। কিন্তু তার পরিবারও কিন্তু স্তম্ভিত। তার পরিবারের যেটা বক্তব্য যে ললিত কেন এই ধরনের একটি ঘটনা ঘটালো, সংসদে হামলার মতন ঘটনা, হাঙ্গামার মতন ঘটনা, যে ঘটনায় ইউএপিএ ধারাতে পুলিশ মামলা রুজু করেছে, সেই রকম একটি ঘটনায় তার ভাইয়ের জড়িত থাকার ঘটনাকে তারা লজ্জাজনক বলে মনে করছে। একই সঙ্গে তাদের যেটা বক্তব্য যে কে বা কারা ললিতের এভাবে মগজ ধোলাই করলো, সে বিষয়ে ললিতই স্পষ্ট করে বলতে পারবে। কারণ তাদের যেটা বক্তব্য যে ললিত যে দিল্লিতে যাচ্ছে বা দিল্লি যাওয়ার তার কোনো পরিকল্পনা রয়েছে, এই সম্পর্কে তার পরিবারের সদস্যদের কখনই সে কিছু কিন্তু জানায়নি। ফলে সব মিলিয়ে কিন্তু খুব জোরালোভাবে যে প্রশ্নটা এখনো পর্যন্ত উঠছে যে মোটিভ এবং এর পেছনে আদতে কার মাথা রয়েছে, সেটা ললিত হতে পারে, নীলাম হতে পারে, সাগর হতে পারে, যারা যারা সেখানে পৌঁছেছিল তাদেরকে দিয়ে এই কাজ কি অন্য কেউ, অন্য কোনো সংগঠন তারা করিয়েছিল, সেই বিষয়গুলোই তদন্তকারী অফিসাররা জানতে চান। ললিতকে আজকে পাটিয়ালা হাউস কোর্টে পেশ করা হবে, তাকে কাস্টাডিতে নেওয়া হবে। তার মোবাইল ফোন এবং যারা বাকি অভিযুক্তরা তাদের মোবাইল ফোনও কিন্তু ললিতের কাছে ছিল, সেগুলো সন্ধান পাওয়ার তদন্তকারী অফিসাররা চেষ্টা করবে এবং তার থেকে জোরালো কিছু সূত্র মিলতে পারে বলে তারা মনে করছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।